আমি ডক্টর সুতপা বসু। আমার কল্যাণ ও সমৃদ্ধি চ্যানেলে আপনাদের স্বাগত। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, কমেন্ট, শেয়ার ও লাইকের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন। আজকে আমি বলবো তাদের উদ্দেশ্যে যারা জ্যোতিষ মানেন না। জ্যোতিষ মানতেই হবে, জ্যোতিষ না মেনে কোনো উপায় নেই। চাঁদ মানেন না, সূর্য মানেন না, তাহলে জ্যোতিষ মানবেন না। গ্রহণ মানেন, জোয়ার ভাটা মানেন। আমাদের জ্যোতিষে জর্জিয়াকে 12টা সাইন, 12টা রাশি আর 9টা গ্রহ আছে। এই 12টা রাশি, এক একটা রাশি 30 ডিগ্রি করে। আপনি দেখবেন আমার পেছনে যাচ্ছে যে 12টা রাশির ড্রয়িং দেখুন। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আবার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এইভাবে ভাগ করা আছে। আর আছে চর স্থির দ্বৈত, চর স্থির দ্বৈত, চর স্থির দ্বৈত, চর স্থির দ্বৈত, আবার চর স্থির দ্বৈত। আমরা এই জ্যোতিষের মাধ্যমে, এই আমাদের অঙ্কের দ্বারা আমরা জানতে পারি। আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকলে আমরা নির্ধারণ করতে পারি আমাদের কার কোন রাশি, কোন লগ্ন, আমরা কোন নক্ষত্রে জন্মেছি, কোন কোন গ্রহ কোন কোন পজিশন নিয়েছে। এক তো জন্ম ছকে থাকে এইগুলো, আর থাকে জন্ম ছকের সাথে সাথে আবার থাকে গোচরে, মানে ট্রানজিট। রোজ ঘুরছে, এখন ঘুরছে, প্রতিটা সময় ঘুরছে গ্রহ। ঘুরতে ঘুরতে কে কোন পজিশনে যাচ্ছে, এই আজকের গোচরটা বিচার করা হয় রাশি দিয়ে, আর লগ্নটা বিচার করা হয়, মানে আমাদের ন্যাটাল চার্ট বিচার করা হয় লগ্ন দিয়ে। কোন লগ্ন কী বৈশিষ্ট্য, চর লগ্ন, স্থির লগ্ন, দ্বৈত লগ্ন, চর রাশি, স্থির রাশি, দ্বৈত রাশি, আবার অগ্নি রাশি, পৃথ্বী রাশি, বায়ু রাশি ও জল রাশি। আমাদের যদি কোনো ছেলেমেয়েরা সায়েন্স নিয়ে পড়তে চায়, অগ্নি রাশির সংযোগ দরকার। যদি কমার্স নিয়ে পড়তে চায়, পৃথ্বী রাশির সংযোগ দরকার। যদি আর্টস নিয়ে পড়তে যায়, জলরাশির সংযোগ দরকার। আর যদি আপনার কোনো হায়ার স্টাডি, বায়ু রাশির সংযোগ। বায়ু রাশির সংযোগ হলে আমাদের এখানে অনেক উঁচু, বায়ু মানে স্প্রেড করে। অগ্নি রাশির সঙ্গে সংযোগ হয়ে যদি রবি, শুক্র, মঙ্গল, শনি এগুলোর সাথে সংযোগ থাকে, তাহলে অবশ্যই সায়েন্স এডুকেশন হয়। যদি পৃথ্বী রাশির সাথে সংযোগ থেকে, যদি বৃহস্পতি, বুধের সংযোগ থাকে, তাহলে অবশ্যই কমার্স এডুকেশন হয়। যদি জলরাশির সাথে সংযোগ থেকে, যদি চন্দ্র হয়, শনি হয়, তাহলে কিন্তু রাহু হয়, তাহলে আর্টস নিয়ে পড়া যায়। আর বায়ু রাশি কানেকশান থাকলে সে অনেক উঁচুতে যায়, সে নাম করে, সে প্রতিষ্ঠা পায়। আপনাদের যদি আপনাদের ছেলেমেয়েরা কী নিয়ে পড়বে, কীভাবে তারা দাঁড়াবে, কী করলে কী পড়াশুনো করলে তাদের উন্নতি হবে জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটি দেখুন এবং আমার সাথে যোগাযোগ করুন। আমার নাম্বার যাচ্ছে নিচে, এই নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার।